নমস্কার, আমি দীপক কুমার মুস্তাফি। আপনারা দেখছেন বার্তা হরিণঘাটা। গতকাল অর্থাৎ 25শে সেপ্টেম্বর হরিণঘাটা বিডিও অফিস প্রাঙ্গণে বেশ কিছু প্রকল্পের উদ্বোধন হয়ে গেল। যে প্রকল্পগুলির মধ্যে ছিল প্রথমটি সঞ্জীবনী মেডিসিনাল গার্ডেন, দ্বিতীয়টি স্নেহের পরশ, তৃতীয়টি রেইন ওয়াটার হারভেস্টিং প্রজেক্ট এবং চতুর্থটি এক্সিবিশন কাম সেল অফ আইএফএসসি প্রোডাক্ট। আজ প্রকল্পগুলির উদ্বোধন করেন নদিয়া জেলার এডিএম অনুপ কুমার দত্ত। চিফ গেস্ট হিসেবে উপস্থিত ছিলেন কল্যাণীর এসডিও অভিজিৎ সামন্ত। বিশেষ অতিথি হিসাবে ছিলেন নদিয়া জেলার পূর্ত ও পরিবহন দপ্তরের কর্মাধ্যক্ষ দেবাশিস গাঙ্গুলি। সমগ্র অনুষ্ঠানগুলির পরিচালনা করেন হরিণঘাটা ব্লকের ব্লক ডেভেলপমেন্ট আধিকারিক মহাশ্বেতা বিশ্বাস ও হরিণঘাটা পঞ্চায়েত সমিতির সভাপতি কামাল উদ্দিন মণ্ডল। রিপোর্ট ও ক্যামেরা গৌর ঘোষ ও দীপক মুস্তাফি। মৌমাছি পালন এবং তার থেকে যে মধু হয় সে মধু কিন্তু আমরা এবছর থেকে ডিসিশন নিয়েছি সারা পশ্চিমবঙ্গের মধ্যে মৌমাছি পালন এবং মধু আমরা যদি প্রত্যেককে 2-4টে করে রাখি, সর্ষে ফুল মনি এগুলো থেকে 4 কিলো থেকে 5 কিলো করে এক একটা বাক্সে কিন্তু মধু হয়। আর আপনি সুন্দরবনে গেলে 20 থেকে 25 কিলো এক একটা বাক্সে মধু হয়। সুন্দরবন এলাকাতে মানে ফরেস্ট ডিপার্টমেন্ট কেন বুদ্ধং শরণং গচ্ছামি। দেখ, বুদ্ধকেও লাগে। নেপালে বাড়ি হলে কি হবে, ওয়েস্ট বেঙ্গলের জন্য কত কিছু করছে দেখ। হ্যাঁ, আগেই রক্তদান এবং বস্ত্র তুলে দেওয়া হলো সাধারণত। কি বলবেন আজকে অসাধারণ একটি কর্মসূচি আমি বলবো। ব্লক প্রশাসন, হরিণঘাটা ব্লক প্রশাসনকে ধন্যবাদ জানাবো, হরিণঘাটা পঞ্চায়েত সমিতি তাদের এই উদ্যোগ। এবং শুধু তাই না, রক্তদান শিবির বা বস্ত্রদান নয়, বস্ত্রদান বলবো না, আমি বলবো উপহার ওনারা তুলে দিলেন বেসিক্যালি। পাশাপাশি আরও কিছু কর্মসূচি ওনারা রেখেছেন, এইচডিও সাহেব এখানে এসেছেন ব্যস্ততার মধ্যেও। এবং রক্তদানের পাশাপাশি দেখুন এখানে একটা স্টল করা হয়েছে। আমার স্বনির্ভর গোষ্ঠীর দিদি ভাইরাই এখানে উৎপাদন করছেন এবং তারা শুধু সবজি বা ফসল নয়, তার সাথে সাথে হাতের কাজ যেগুলি করছেন, হেজ বলে একটি আছে শিল্প বলতে পারেন আপনি, সেটা ওনারা দীর্ঘদিন থেকে করছেন। 400 টাকা ওয়ান মুক্তশ্রী কাস্টমার টুয়ের যে স্বনির্ভর গোষ্ঠী, তারাও দুর্দান্ত কিছু প্রোডাক্ট করেছে, স্পাইস প্রোডাক্ট, এবং সেটা নিজেরাই তৈরি করছে। এবং এদের হয়তো ব্র্যান্ড ভ্যালু নেই, বাট প্রোডাক্ট জেনুইন আমি বলবো। একটু প্রচার যদি আমরা তুলে ধরতে পারি এলাকায়, সেটা আরও বেশি করে বাড়িশ করবে, ওদের ব্যাপারটা আরও দাঁড়িয়ে যাবে এবং মানুষও উপকৃত হবে। তো এই যে নানা রকম কর্মসূচি নিয়েছেন বিডিও ম্যাডাম, সভাপতি স্যার সকলে মিলে, তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এই ধরনের ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে শুধু ট্র্যাডিশনাল ডেভেলপমেন্ট না, তার বাইরে ইনোভেটিভ কিছু চিন্তাভাবনা যে ওনারা রাখছে, তার জন্য ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে যে অন্যান্য প্রকল্পগুলোর উদ্বোধন হলো সে বিষয়ে একটু বিস্তারিত বলুন। আচ্ছা, অন্যান্য প্রকল্প বলতে আমাদের 15th এফসির প্রজেক্ট তো বিভিন্ন জায়গাতেই চলে, আপনারা জানেন। তো সেই প্রজেক্টেরই একটা প্রজেক্ট হচ্ছে রেইন ওয়াটার হারভেস্টিং। তো আমরা সকলেই জানি যে আমাদের এখন বিশ্ব উষ্ণায়ন যেগুলো বেড়ে চলেছে, পরিবেশ বান্ধব কিছু প্রকল্প নিলে আমাদের সকলেরই পুরো উপকার। তো সেই অনুযায়ী রেইন ওয়াটার হারভেস্টিং প্রজেক্টটা নেওয়া হচ্ছে, যেখানে বৃষ্টি জলকে সঞ্চয় করে গ্রাউন্ডে একদম নিয়ে গিয়ে গ্রাউন্ড ওয়াটার রিচার্জ যাতে করা যায়, সেই ভাবনা থেকে এই রেইন ওয়াটার হারভেস্টিং প্রজেক্টে নেওয়া হয়েছে। প্লাস কিছু ডেকোরেশন করা হয়েছে যাতে একটু দৃষ্টিনন্দন লাগে বিডিও অফিসের জাস্ট ফ্রন্টে। তো এইটা একটা প্রজেক্ট 15th এফসি।
আর আরেকটা হচ্ছে যেটা আমরা মূলত আমাদের যে নিজস্ব তহবিল পঞ্চায়েত সমিতির ওন ফান্ড প্লাস আরও কিছু ব্লক কন্টিজেন্সি থেকে আমরা ওই মেডিসিনাল গার্ডেন যেটা সঞ্জীবনী ভেষজ উদ্যান, তো সেইটা আমরা করেছি। তো সেখানেও বিভিন্ন ভ্যারাইটির আপনারা ভেষজ উদ্ভিদের ওখানে আপনারা দেখতে পাবেন। তো এইটা করার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের তো ভেষজ এগুলো তো হারিয়ে যাচ্ছে, ভেষজ উদ্ভিদের গুণাগুণ সম্পর্কে হয়তো নিউ জেনারেশনরা অতটা ভালো করে জানে না। তো এইটা যদি একটা আমরা করে রাখতে পারি তাহলে আমরা নিজেরাও সমৃদ্ধ হব, প্লাস হচ্ছে বিভিন্ন স্কুল থেকে যারা বাচ্চারা আসবে তারাও এটাকে দেখে বিভিন্ন জিনিস সম্বন্ধে জানতে পারবে, কোন প্ল্যান্টের কি গুণাগুণ আছে। এটা একটা প্রজেক্ট। আর একটা সোশ্যাল ইনিশিয়েটিভ নেওয়া হচ্ছে, সেটা হচ্ছে যে আমাদের এখানে স্নেহের পরশ বলে একটা ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে। সেখানে হচ্ছে যে গরিব দুস্থ যারা রয়েছে তো তাদের ক্লথ ডিস্ট্রিবিউশন, মানে তাদের যদি কোনো নিড থাকে, এটা আমাদের এখানে আমাদের ব্লকেই থাকবে। বিভিন্ন আমাদের রিলিফ থেকে তো আমরা দিয়েই থাকি বিভিন্ন জিনিসপত্র, আমরা শাড়ি ধুতি এগুলো তো দিয়েই থাকি, ছোটো বাচ্চাদের জামা কাপড়। ইন অ্যাডিশন টু দ্যাট আমাদেরও বিভিন্ন বাড়িতে ওল্ড ক্লথস থাকে, পুরনো জামা কাপড় থাকে, যেগুলো আমরাও বিভিন্ন সময়ে বিভিন্ন এনজিওকে দিই বা কিছু দান করে থাকি। তো সেটাও যাতে আমরা আমাদের অফিস যারা রয়েছে ধরুন এমপ্লয়ি বা যারা স্টাফেরা, তো তারাও এগুলো এখানে ডোনেট করতে পারবে, সেগুলো সেই গরিব মানুষদেরই যাতে কাজে লাগতে পারে, সেজন্য এই ইনিশিয়েটিভটা নেওয়া হয়েছে। মিলে আমরা এই প্রোগ্রামটাকে সাকসেসফুল করেছি। আপনার নাম? আমার নাম মহাশ্বেতা বিশ্বাস, ভিডিও হরিণঘাটা ব্লক। আলোচনার বাইরে কিছু